আমি না শুধু ভাবছি যে এই রকমের লোকেরা এরা নিজেদের মেয়ের সামনে গিয়ে মুখ দেখায় কি করে। দেখুন, অনুব্রত মণ্ডলকে নিয়ে গত 2-3 দিন ধরে কি চলছে রাজ্যতে আপনারা সবাই জানেন। তো অনুব্রত মণ্ডলকে নিয়ে আমিও গত 2 দিন ধরে একটা মেন অ্যাকাউন্টে, মেন চ্যানেলে এবং মেন পেজে একটা ভিডিও দেওয়ার জন্য স্ক্রিপ্ট লিখছি। তো আজকে সেই স্ক্রিপ্টটা ফাইনাল রিভিউ করার জন্য আমি বসেছি, দেখতে পাচ্ছেন আমি স্টুডিওতে বসে আছি। তো স্ক্রিপ্টটা ফাইনাল রিভিউ করতে গিয়ে ওই সমস্ত বিষয়গুলো আমি দেখছিলাম এবং ওই কথাগুলো আমি শুনছিলাম যে কল রেকর্ডিং ভাইরাল হয়েছে। যারা শোনেননি তারা সোশ্যাল মিডিয়া থেকে একটুখানি শুনে নেবেন, খুব একান্তে, খুব সাবধান। এত ভয়ানক কথা আছে যেগুলো আপনারা শুনতেই পারবেন না, ঠিক আছে? ভালো মানুষ তো শুনতে পারবে, বাট তার ভিতরে একটু অন্যরকম ফিলিংস হবে। তো যখন আমি শুনতে থাকি না ওনার ওই কথাগুলো, তখন রিভিউ করতে থাকি। ওনার ওই কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল যে অনুব্রত এরকমের মানুষ কেউ কখনো ভাবতে পারেনি, সেটা পরের ব্যাপার। কিন্তু এখনকার ব্যাপার হচ্ছে এটা যে অনুব্রত মণ্ডলের একটা মেয়ে আছে, নাম হচ্ছে সুকন্যা। আর অনুব্রত এবং অনুব্রতর মেয়ে, এই দুইজনের কতটা একে অপরের প্রতি ভালোবাসা, সেটা কিন্তু আমরা তখনই দেখেছি যখন অনুব্রত মণ্ডল এবং সুকন্যা তিহারে জেলে ছিল। তো তিহার জেলে যখন ছিল তখনই বোঝা গেছিল যে বাপের জন্য মেয়ে কাঁদছে, মেয়ের জন্য বাপ কাঁদছে, এরকমের ভিডিও কিন্তু আমরা দেখেছি। তো তখন আমরা এটা বুঝতে পেরেছি যে বাপের প্রতি মেয়ের এবং মেয়ের প্রতি বাপের একে অপরের প্রতি প্রচণ্ড ভালোবাসা রয়েছে। এবার অনুব্রত মণ্ডলের এই কথাগুলো শোনার পর আমি ভাবছি যে অনুব্রত মণ্ডল এবার নিজের মেয়ের সামনে মুখ দেখাচ্ছে কি করে। খিস্তির লেভেলটা না, বিশ্বাস করুন, আমি আমার জীবনে কোনোদিন এই রকমের লেভেলের খিস্তি শুনিনি। দেখুন, আমরা যখন ছোট ছিলাম না, একদম ছোট ছিলাম, যখন ওই 8-10 বছর পর্যন্ত ছিলাম না, তখনও যখন ওই বন্ধু টন্ধুদের সঙ্গে থাকতাম না, বন্ধুদের মধ্যে যখন ওই গ্রাম অঞ্চলে যেরকম হয় না, একটুখানি ফাটাফাটি লেগে গেলে পারে একে ওকে আমরা গালাগালি করে দিতাম যে ওই তোর মাকে আমি এই করি ওই করি, ঠিক আছে? এরকমেরও শুনেছি, কিন্তু কখনো এরকমের শুনিনি যে তোর মাকে আমার কাছে নিয়ে আয়, আমাকে এটা করতে দিবি, তোর বউকে এটা করতে আমার কাছে নিয়ে এসছিলি, তোর বউকে করতে দিবি। কোন লেভেলের খিস্তি এই রকমের লোকেরা নিজের মেয়েদের সামনে গিয়ে মুখ দেখাচ্ছে কি করে, আমি শুধু এটা ভেবে না এই ভিডিওটা আমি এরকম ভাবে বানাচ্ছি। আমার কখনোই এরকমের ভিডিও হয় না, এরকম র ফাইলের ভিডিও কখনোই আমি বানাই না। আমি সবসময় একদম প্রফেশনাল ভিডিওই বানাই। কি আর বলবো, বলার তো কোনো কিছু নেই। অনুব্রত মণ্ডলের যা হবার হয়ে গেছে, ঠিক আছে? অনুব্রত মণ্ডল বাস্তবিক রূপ আমাদের সামনে তুলে ধরেছে। পুলিশকে আপনারা যে যেমনভাবেই নিতেন সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু এবার যেটা ঘটলো, এরপরেও পুলিশকে আর কেউ সম্মান দেবে? পুলিশের প্রতি সেই যে একটা আলাদা রকমের ফিলিংস থাকে না ভাই, পুলিশের রূপ তো আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ এখন পর্যন্ত অনুব্রত মণ্ডলকে কিচ্ছু করতে পারেনি। অনুব্রত মণ্ডলকে ডাকা হয়েছে, পুলিশ যায়নি, তার অ্যাডভোকেট না উকিলকে পাঠিয়ে দিয়েছে। আর এই রকমের গালাগালি খিস্তি খামারি পুলিশ তো ছেড়ে দিন, যদি পাড়ার কোনো তৃণমূলের পার্টির নেতাকেও দেওয়া হয় না, তাহলে দেখবেন যে সেই নেতার একটা অভিযোগে কি হবে, যে এরকমের গালাগালি যে করেছে তাকে তুলে নিয়ে গিয়ে তাকে কমসে কম 2-3 মাস জেল কাটিয়ে ছেড়ে দেবে। আর একজন থানার আইসিকে তৃণমূলের নেতা গালাগালি দিয়েছে, পুলিশ তার একটা কি করতে পারেনি বলুন আপনারা কমেন্ট বক্সে। এটা হচ্ছে পুলিশের বাস্তবিক রূপ। আসলে পুলিশও এতটা কারাপশনে ডুবে আছে না। দেখুন, পুলিশ করবেটাকে, কারণ পুলিশই তো নিজে থেকে ধরা দিয়ে বসে আছে না তাদের কাছে। এই সমস্ত নেতাদেরকে মাথায় তুলেছিল কারা? পুলিশ তুলেছে। পুলিশ যদি আজকের দিনেও দাঁড়িয়ে পুলিশ যদি নিজের হাতে পাওয়ারটা নেয় না, যে তুমি কোন নেতা আসো, তুমি কালকে হেরে গেলে তোমাকে দিয়ে কেউ পা পোষা হিসেবেও ব্যবহার করবে না। আর এটা বাস্তবিক কথা। আজকে তৃণমূল হেরে গেলে দেখবেন 50%, 60% বা 80% নেতাদেরকে তো মানুষ পা দিয়েও পুষবে না, পা পোষা হিসেবেও ব্যবহার হবে না। দেখবেন অনেক তৃণমূলের নেতা এরকমের আছে, কালকে যদি তৃণমূল ক্ষমতা থেকে সরে যায়। যাই হোক, সেগুলো পরের ব্যাপার। তৃণমূল ক্ষমতা থেকে সরবে কি সরবে না সেটা পরের ব্যাপারে।
কিন্তু এখন যে মেন ব্যাপার সেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডলের কেরিয়ার এক প্রকারের শেষ হতে চলেছে। আজকে না হোক ছ মাস না হোক 1 বছর, দেখবেন অনুব্রত মণ্ডলের কেরিয়ার প্রায় শেষ। তো এবার অনুব্রত মণ্ডল কি করবে? অনুব্রত মণ্ডল আগে মাগুর মাছ বিক্রি করতো, এখন তো আর সেটা করতে পারবে না, কারণ এখন উনি অনেক বড় লেভেলের নেতা, আর এখন ওনার সেই বয়সও নেই যে উনি মাগুর মাছ বিক্রি করবে। আর ওনার এখন অত টাকা পয়সাও নেই, কারণ যে টাকা পয়সা ছিল সব ইডি সিবিআই ওনাকে যখন তিহার নিয়ে গেছে খুঁজে খুঁজে বের করে সব সিজ করে দিয়েছে। গতবারের দুর্গাপুজোয় আপনারা জানেন না, জানেন কি জানি না, দুর্গাপূজায় অনুব্রত মণ্ডল বলেছে যে না, আমার কাছে সেরকমের টাকা পয়সা নেই বলে আমি সেরকমের ধুমধাম করে করতে পারছি না, লোকজনকেও খাওয়াতে পারছে না। কিন্তু তার আগে থেকে তিহারের রুটি খাওয়ার আগে থেকে কিন্তু উনি বিশাল ধুমধাম করে করতো, ভীষণ বড় লেভেলের করতো। গতবার কিন্তু সেটা করতে পারেননি। তো অনুব্রত মণ্ডলের কাছেও কিন্তু টাকা পয়সা এখন সেরকমের খুব একটা নেই, ঠিক আছে? তো অনুব্রত মণ্ডল তাহলে কি করে খাবে? কারণ রাজনীতির ভিতরে যা আছে সেটা করতে না পারলে অনুব্রত মণ্ডলের বাস্তবিক জীবনে কিচ্ছু নেই, একদম জিরো, ঠিক আছে? তো কেরিয়ার তো প্রায় শেষ। তাহলে এবার অনুব্রত মণ্ডল কি করবে? বিজেপিতে যাবে? আর অনুব্রত মণ্ডলকে বিজেপির লোকেরা নেবে? দেখুন, অনুব্রত মণ্ডলকে যদি বিজেপির লোকেরা নেয় তাহলে বিজেপিকে নিয়ে আপনারা কি বলতে চান? যদি অনুব্রত মণ্ডলকে নেবে কি নেবে না সেটা পরের ব্যাপার। যদি নেয়, যদির কথা বলছি, যদি নেয় তাহলে আপনাদের মনের কি কথা থাকবে সেটা একটুখানি আমি কমেন্টে দেখতে চাই। কারণ আমার ভিতরে অনেক কিছু আছে যে অনুব্রত, তারপরে কুণাল ঘোষ, আরও এরকমের আরও বেশ কয়েকজন আছে, তাদেরকে যদি বিজেপিতে নেওয়া হয়, আমার চিন্তা ভাবনা ভাই, আমার অনেক কিছু ক্লিয়ার করা আছে, ঠিক আছে? সেগুলো এখন বলবো না, পরে বলবো। আর শুধু বলবোই না, থাক পরে। তো যদি বিজেপিতে নেয় তাহলে বিজেপিকে নিয়েও না ভাবতে হবে যে তৃণমূল বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ যে সিপিএম এর নেতারা একসময় বিশাল বড় বড় ডন ছিল না, বিশাল বড় বড় খুনি মার্ডারার ছিল না, তারা আজকে দেখুন তৃণমূলে এসেও বড় নেতা হয়েছে। তো এবার মানুষ সিপিএম এর হাত থেকে বাঁচার জন্য তৃণমূলে গেল, তৃণমূলকে ভোট দিল, তৃণমূল ক্ষমতায় আনলো, তৃণমূল এসে তার থেকেও গেম আবার 12টা বাজিয়ে দিল, মানে তার থেকেও খারাপ অবস্থা করে ছেড়েছে। তো এবার যদি আবার সেই তৃণমূলের সেই খুন খারাপা মার্ডারার ধর্ষণকারী নেতারাই যদি আবার বিজেপিতে যায়, তাহলে বিজেপির মধ্যে আর বাকি অন্যগুলোর মধ্যে কি মানে আলাদা কি পার্থক্য থাকলো বলুন তো? বাংলার কোটি কোটি মানুষ বিজেপিকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন আদর্শবাদী দল মনে করে, কিন্তু রিসেন্টলি গত 5 বছরে বিজেপির মধ্যে এমন পরিবর্তন দেখা গেছে যে মানুষ না এখন আর বিজেপিকে আগের মতো মনে করে না। আজ থেকে 7 বছর আগে বিজেপিকে যে রকমের মানুষ মনে করতো না, দেখবেন এখন কিন্তু আর সেরকম ভাবে মনে করে না। আর এরকমের না করার পিছনে কারণ আছে। কারণ হচ্ছে বিজেপি প্রথমবার জিতলো, ঠিক আছে, প্রথমবার বিজেপি খুব ভালো কাজ করেছে। সেকেন্ড টাইমও যখন বিজেপি জিতে গেল না, বিজেপি কেন্দ্রে যখন সেকেন্ড টাইমে যখন একদম রেকর্ড ভোটে জিতলো না, 303 বা 304 ভোটে জিতলো না, মানে সিট, তো তখন বিজেপি একটুখানি ওভার কনফিডেন্সে চলে আসছিল। মানে এতটাই ওভার কনফিডেন্স ওনাদের মধ্যে চলে এসেছিল যে ভাই আমাদেরকে কেউ হাঁটাতে পারবে না, আমাদেরকে কেউ সরানোর ক্ষমতার কারো নেই। কংগ্রেস কিন্তু 70 বছর না কত বছর রাজত্ব করে এসছে, তারপরেও কিন্তু তাদেরকে সরতে হয়েছে। আর কংগ্রেসের আজকের দিনে কিন্তু একদম প্রায় মিটে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। যারা 70 বছর দেশ চালিয়েছে না, তারাও কিন্তু প্রায় ফিনিশ হয়েই গেছে। আর একটা 2-3টে রাজ্যে আছে, ফিনিশ হয়ে যাবে। তো বিজেপিও ওরকমের একটা যদি ভেবে রাখে যে আমাদেরকে কেউ সরাতে পারবে না, এটা নয়, বিজেপিও কোনো না কোনো একদিন সরবে। কিন্তু বিজেপি যতদিন থাকবে ততদিন সবাই চায় যে বিজেপির যে আদর্শ, যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা নিয়েই বিজেপি থাকুক। আর এরকমভাবেই বিজেপি বেশি দিন থাকতে পারবে। আর যদি বিজেপি সেরকম জিনিসটা মেনটেন করতে নাই পারে, তাহলে নিশ্চয়ই বিজেপির কাছে লোক আর ওইরকম ভাবে অতটা আশাও রাখবে না। আর বিজেপির কাছে আশাও করা যায় না, কারণ গত 2021-এর ভোটের পর থেকে আমাদের এই বাংলায় যা কিছু ঘটে চলেছে, দেখুন এই বাংলায় কি আমরা বিজেপি কেন্দ্রে থাকার পরেও কোনো সেরকমের কোনো কিছু দেখতে পাচ্ছি, পরিবর্তন দেখতে পাচ্ছি না।
বিজেপির কর্মীরা, বিজেপির সমর্থকরা বাড়ি ছাড়া, ঘর ছাড়া, বিজেপির দিকে আসা মানে হাত পেতে বসে আছে যে কোনো একদিন তারা আমাদেরকে পাশে এসে দাঁড়াবে। 4 বছর পার হয়ে গেছে, আজও অনেক মানুষ ঘর ছাড়া আছে, এটা বাস্তব কথা, ঠিক আছে। তো এই যে এবার 26-এও যদি এরকম এটা দেখা যায় যে বিজেপির নেতারা তৃণমূলের নেতাদেরকে, কারাপ্টেড নেতাদেরকে নিচ্ছে, তাহলে তাহলে আমি বলবো যে বিজেপির দিনও খুব একটা ভালো থাকবে না। বিজেপি যা 2021-এও করেছিল 2026-এও তাই করছে, যদি আপনারা দেখেন না, তাহলে 2026-এর ভোট পার হওয়ার সঙ্গে সঙ্গেই না এই বাংলাতে একটা নতুন দল আনতে হবে। আর দলটা একদম পিওর হিন্দুত্ববাদী দল হতে হবে, ঠিক আছে, পিওর হিন্দুত্ববাদী দল হতে হবে। কারণ দেখুন, যারা বিজেপিকে সমর্থন করে না তারা কোনোদিন না সিপিএমকে ভোট দেবে না তৃণমূলকে ভোট দেবে। কারণ বিজেপিকে যারা ভোট দেয় না আর বিজেপিকে যারা ভালোবাসে না, তারা প্রকৃত হিন্দুত্ববাদী লোক, তারা প্রকৃত নিজের ধর্মটাকে রক্ষা করতে চায়, তারা নিজের সমাজটাকে রক্ষা করতে চায়। এইরকম লোক শুধুমাত্র বিজেপিকে ভোট দেয়, বাকি কেউ ভোট দেয় না। বাকি অনেক হিন্দু আছে, তারা বিজেপিকে ভোট দেয় না, ঠিক আছে। তো এই জন্য আমার মনে হয় যে এমন একটা দল আমাদের এই বাংলায় নতুন করে তৈরি করার প্রয়োজন আছে, যেটা পিওর হিন্দুত্ববাদী দল হবে। সেই দলে কোনো রকমের কোনো কারাপ্টেড নেতা, কোনো চরিত্রহীন নেতা, কোনো রকমের জঘন্য নেতা, কোনো গুন্ডা মাস্তানের কোনো ঠাঁই হবে না। কিছুদিন আগে বিজেপি শাসিত একটা অন্য রাজ্যের দুটো ভিডিও দেখলাম, বিজেপি নেতার দুটো ভিডিও দেখলাম। তো কি ভিডিও দেখলাম, একদম অন্য রকমের, ঠিক আছে ভাই, পুরো খোলামেলা খুললাম তারা তাদের লীলা খেলা দেখাচ্ছে। তো দেখুন, এই সমস্ত ভিডিও দেখলে যারা বিজেপির সমর্থক রয়েছেন, যারা বিজেপির কর্মীরা রয়েছেন, তাদের মনে আঘাত লাগে না যে ভাই আমরা বিজেপির মধ্যে একই দেখতে পাচ্ছি, এটা কি দেখতে পাচ্ছি আমরা বিজেপির মধ্যে? প্রত্যেকটা মানুষের কিন্তু ঝটকা লাগবে। কিন্তু দেখুন, বিজেপির ভুলটা কোথায় হয়েছে জানেন? যে তারা ক্ষমতায় আসার পরে যে দল থেকে যে চরিত্রহীন নেতাই আসুক না কেন, তাদের ব্যাকগ্রাউন্ড চেক না করে তারা দলে নিয়েছে। এবার তারা একটা অকাম কুকাম করলে সেটা ভাইরাল হচ্ছে। এবার ভাইরাল হওয়ার পরে লোকে কি ভাবছে? লোকে ভাবছে যে এটা তো ভাই বিজেপির অবস্থা তো খারাপ হয়ে গেছে, বিজেপি তো যাইছে তাই করছে। কিন্তু অন্য দল থেকে নেতা আসছে, তারা এরকমের কাজ করছে, ভাইরাল হচ্ছে, আর নাম বদনাম হচ্ছে কার? বিজেপির। যত নাম খারাপটা না সেই লোকটার হচ্ছে, যার ভিডিও ভাইরাল হচ্ছে, তার থেকে বেশি খারাপ হচ্ছে কার? বিজেপির। তো বিজেপির এই জিনিসগুলো দেখা উচিত কি উচিত না? দেখুন, বিজেপি না কোনো ইস্যুকে সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরতে পারে না। আজ পর্যন্ত এই বাংলায় গত 4 বছরের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে না, যদি এই ঘটনা অন্য রাজ্যে ঘটতো না, তাহলে দেখতেন যে সেই রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে সেই খবর পৌঁছে গেছে। কিন্তু আমাদের এই বাংলাতে না, প্রত্যেকটা ঘরে ঘরে তো ছেড়ে দিন, 80% লোক জানেই না যে এই বাংলায় হচ্ছেটা কি। তো আজকে এই বাংলায় কি ঘটছে, কোথায় কোথায় হিন্দুদের উপরে কিরকম ভাবে আক্রমণ হচ্ছে, এই ঘটনাগুলো যদি গ্রাম গ্রাম পর্যন্ত না পৌঁছায়, তাহলে তারা জানবে কি করে, তারা সজাগ হবে কি করে? আর এইটা তোলার মতো কোনো লোক বিজেপিতে আমি দেখতে পাচ্ছি না। শুধুমাত্র একজনকে ফুল অ্যাক্টিভভাবে আমি কাজ করতে দেখছি, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। আপনারা অনেকেই হয়তো শুভেন্দু অধিকারীর নাম শুনে বলবেন যে শুভেন্দু অধিকারীর চামচা। বিশ্বাস করুন, শুভেন্দু অধিকারীর নাম্বার আমার কাছে গত 4 বছর ধরে রয়েছে, কোনোদিন তার সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করিনি, ঠিক আছে। শুভেন্দু অধিকারীর চামচা হয়তো অনেক দূরের কথা। কিছুদিন আগে, 1-1.5 মাস 2 মাস আগে একটা ঠাকুমাকে একটা হেনস্থা করা হচ্ছিল, তার জন্য প্রথমবার আমি শুভেন্দু অধিকারীকে মেসেজ করেছিলাম যে দাদা এই ব্যাপারটা একটুখানি দেখুন, পুরো বিষয়টা একটুখানি করুন, দেখুন যদি কিছু করা যায়। তো বললো যে হ্যাঁ আমি দেখছি, যতদূর যা করার আমি করছি। ওই লাস্ট কথা হয়েছে, তারপরে ওনাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে কোনো কিছুতে কোনো নয়, ঠিক আছে, কোনো যোগাযোগ নেই। শুভেন্দু অধিকারী এটা তো মানতেই হবে যে শুভেন্দু অধিকারী একমাত্র এই বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি অ্যাক্টিভ রয়েছে হিন্দুদের এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে। আর সেই জন্যই এই বাংলার হিন্দুরা, যারা প্রকৃত সমাজটাকে রক্ষা করতে চায়, যারা নিজের ধর্মটাকে রক্ষা করতে চায়, তারা আজ প্রত্যেকেই শুভেন্দু অধিকারীর পাশে। আর সেটা সবাইকে মানতেই হবে। একটা সময় দিলীপ ঘোষ অনেক কিছু করে গেছে, তার অবদান আমি বলছি না খারাপ, কিন্তু দিলীপ ঘোষ
একটা সময়ে গিয়ে সত্যিকারেই নিজে অনেকটা থেমে গেছেন, যার কারণে সে তার নিজের জায়গা হারিয়ে ফেলেছেন। শুভেন্দু অধিকারী যে রকমভাবে পরিশ্রম করে চলেছেন না, ওই রকমের পরিশ্রম তো এই মুহূর্তে এই বাংলায় বিজেপির আর কোনো নেতা করছে না, এটা তো মানতেই হবে। তো মানুষ তার কাছেই সবসময় পৌঁছায় যে মানুষটা সব থেকে বেশি পরিশ্রমী, ঠিক আছে না? তো সেই জন্য আজকে শুভেন্দু অধিকারী সবার উপরে রয়েছেন। আমার যা বলার ছিল আজকে এই ভিডিওতে বলে দিলাম। আশা করি অনেক কিছু আজকের এই ভিডিওতে আপনারা আমার মনের কথা বুঝতে পেরেছেন, ঠিক আছে? আপনাদের কোনো কিছু বলার থাকলে না আপনারা কমেন্ট বক্সে বলুন, আমি আপনাদের সবার কমেন্টই দেখব। আর কালকে আমার চ্যানেলে একটা ভিডিও আসবে, আমার এই পেজে বা ওই পেজে বা আমার ওই চ্যানেলে, আমার মেন চ্যানেলে আসবে, প্লাবন বিশ্বাস চ্যানেলে আসবে। ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন কোন কোন ভিডিওর কথা আমি বলছি, অনুব্রত মণ্ডলের। ওখানে সব কিছু ডিটেলস থাকবে, তো আপনারা ওখানে দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।